প্রথম থেকেই আমরা ওকে নিয়ে কাজ করেছি। খুব সিনসিয়ার সাথে সে কাজ করেছে এবং কতদিন তাকে ধমক দিয়েছি, আবার আদর করেছি, কাজের জন্য ধমক দিয়েছি, অন্য কারণে না। সে এগুলিতে মাইন্ড করতো না। অত্যন্ত একটা বিনয়ী, একেবারে মার্জিত, ভদ্র, খুবই ভদ্র। এবং ওকে ও রাগ হলে রাগ চেহারাতে ধরা পড়তো না, কাঁদলে ধরা পড়ে সবারই। এই এখন কাঁদলো সে, মানে চলে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি সে যেখানে যাবে থাকবে, ভালো থাকুক, সুস্থ থাকুক এবং কর্ম নিয়ে আবার থাকুক। নতুন কোনো কর্ম ছাড়া তো সারা জীবন কাজ করেছে, কাজ ছাড়া তো সে থাকতে পারবে না। আমি চিনি, ওই একা একা ঘুরলে করে ভাই কবে শুটিং, ভাল লাগে না তো, ভাল লাগে না কাজ ছাড়া, স্যার কাজ করেন, আমরা কাজ করি, এইরকম ছেলে। যাই হোক, আমার কাছে ছেলেই এখন বুড়া হয়ে গেছে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে এবং সুন্দরভাবে বাঁচতে পারে। ধন্যবাদ। প্রতিটি মানুষের একটি জিনিস দেখেন, আমরা হয়তো একটি পরিবারে জন্মগ্রহণ করি, এই পরিবারে হয়তো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, সর্বোচ্চ সময় মায়ের কোলে, বাবার কোলে, আত্মীয় স্বজনের কোলে আমরা বেড়ে উঠি। কিন্তু যখন একটি মানুষ তার কর্মের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন কিন্তু সেই মানুষটি সেই কর্মস্থলের মানুষের সঙ্গেই তার হৃদ্যতার একটা সম্পর্ক হয়ে যায়। আর সেটি হচ্ছে আজকে আমরা যাকে বিদায় দিচ্ছি, খুরশেদ ভাই। তিনি দীর্ঘদিন এখানে বাংলা চলচ্চিত্রের সোনালী দিন থেকে এই বর্তমান দুঃসময় পর্যন্ত যিনি সবসময় কাজ করে গেছেন। আজকে তার এই কর্মসংস্থান থেকে চির বিদায়ের সময়। আমরা হয়তো আজকে এই মানুষটিকে বিদায় দিচ্ছি, কিন্তু বিদায় দেওয়ার আগে এই মানুষটির হাতে গড়া অনেক খাটিয়ার উপরে, যেখানে আমাদের বাংলা চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেরই, আমি খুরশেদ ভাই সম্পর্কে যদি একটু বলি, যে আমাদের যদি কোনো শিল্পী বা কলাকৌশলী বা কেউ যদি মারা যাওয়ার পর আজকে যেই জায়গাটিতে আমরা এই আয়োজনটি করেছি, এই জায়গাটিতেই কিন্তু আমরা দেখেছি যে জানাজা হয়েছে কিংবা স্মৃতিচারণ, শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নেওয়া আসা হইতো। এবং এই ব্যক্তিটি মানুষকে দুনিয়া থেকে চিরবিদায়ের সেই সম্মান দেওয়ার যে খাটিয়া বা যেই মঞ্চটি হতো, এই মানুষটি কিন্তু করতেন, এটি বানাতেন। হয়তো আমরা এই যে সময় যাবে, দিন যাবে, হয়তো এই মানুষটিকে পাবো না, কারণ আমাদের কিন্তু বলারও প্রয়োজন হতো না। এসি দেখতাম যে সুন্দর একটা, শেষ বিদায়ের একটা সুন্দর একটা মঞ্চ বানিয়ে রেখেছেন এই খুরশেদ ভাই। তো আসলে আর আরেকটা বিষয়, উনি কতটা আজকে যেরকম তিনি চোখের পানি ফেলে এখান থেকে বিদায় নিচ্ছেন, ওনার জন্য সবচেয়ে আরো বেশি কঠিন থেকে কঠিনতম সময় হবে যখন তিনি তার ঘরে ফিরে যাবে, পরিবারের কাছে ফিরে যাবে। কারণ এই টানা মুখগুলো তিনি কিন্তু আর পাবেন না। আর আমি আমার এই অল্প পরিসরের, খুব অল্প সময়ে এই মানুষটির সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, যে কোনো বিষয়ে উনি খুব একটা অর্থের লোভ আমি ওনাকে দেখি নাই। ওনাকে যে কোনো কাজ, সেটি যদি চলচ্চিত্র স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ হয়, তিনি কিন্তু করতেন। তো যাই হোক, আমি আসলে খুরশেদ ভাইয়ের এই বিদায় বেলা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর বিদায়ের যেটি হয় কি, আমাদের অনেকেই বিদায় যখন হয়ে যায়, বিদায় পর্যন্ত সীমাবদ্ধ থাকে একটি মানুষ, এরপরে কিন্তু সেই খবরটা থাকে না। তো আশা করছি যারা, আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যারা এই আয়োজনটি করেছেন, আমাদের মাজার বাবু ভাই, রুহুল আমিন ভাই, তারপরে সাইমন তারেক ভাই, তারপরে আমাদের গাজী মাহবুব ভাই থেকে শুরু করে আহমেদ তাপান্তর ভাই, আমাদের রাহাত সাইফুল ভাই, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। ধন্যবাদ।